সেই স্বাদ। এই এই চাটা কেমন? আলহামদুলিল্লাহ, রাজবাড়ির মধ্যে বেশ চা। কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসা হয়েছে এই চাটা খেতে? কত কিলো মানে এইখান থেকে ডিস্টেন্স? 15 কিলো। ও 15 কিলো পাড়ি দিয়ে এখানে চা খেতে আসা হয়েছে না? এই চাটা মানে বিখ্যাত হওয়ার কারণ কি? চাটা বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এটা আসলে মানে এটার মধ্যে রসমালাই মালাই, এটা হচ্ছে মালাই চা, মানে এটা আমাদের ঘাটে পাওয়া যায় না, সেই জন্য আমরা ওই ঘাট থেকে অনেক কষ্ট করে গাড়ি নিয়ে এসেছি এখানে খাইতে আনন্দ পাই। এই চাটা মানে এই বিখ্যাত হওয়ার পিছনের কারণ কি? এই চাটা বিখ্যাত হওয়ার পিছনে মানে এটা অনেক সুস্বাদু, এই জন্যই। এই চাটা আসলে এই মানে দূর দূরান্ত থেকে তো আমরা জানি যে খেতে আসে। হ্যাঁ, আপনারা আজকে কতজন এই চাটা একসাথে খেতে আসছেন? আমরা এসে এক অটো মানে 9 জন আর কি, 9 জন এসেছি। এই চাটা মানে কতবার এইবার দিয়ে খাচ্ছেন? আমি শুনেছি অনেকবার, কিন্তু এই প্রথম আসলাম। এই চাটার হচ্ছে আপনি তো খাচ্ছেন, খেয়ে আসলে কেমন? অনেক 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 ভালো তৃপ্তি পাচ্ছেন না? জি জি জি। দেখছেন আপনারা যে 15 থেকে 20 কিলোমিটার পাড়ি দিয়ে এই ভাইরাল মালাই চায়ের দোকানে আনন্দবাজার এসেছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু এই এখানে বিকাল থেকে রাত অবধি পর্যন্ত ভিড় করে। আমরা যিনি এই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং এই বিখ্যাত মালাই চা যিনি তৈরিকারক, যিনি বিক্রি করে থাকেন, আমরা তার কথা শুনবো। আসলে আপনি বলবেন ভাই, আপনি তো কাজ করছেন, ব্যস্ত মানুষ, কখন থেকে আপনার এই দোকানটা খোলা থাকে? ভাই একটু এইদিকে তাকায় একটু বলেন, কখন থেকে এই দোকানটা খোলা থাকে? 3টার পরে তো। আপনার এখানে মানে কোথা থেকে চা খেতে আসে? এটা আমি বলতে পারবো না, ফরিদপুর, হাতগাল, সোনাঘাটা, গলন্দ। মানে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আনন্দই লাগে। আর যারা নাকি এখনো আপনার এই সুস্বাদু চাটা খায় নাই, তাদের উদ্দেশ্যে কি বলবে? হয়তো তার আগে হয়তো আসে নাই, হ্যাঁ, কিংবা হয়তো জানে না, তাই। এটা আনন্দবাজার ফরিদপুর, এটা গলন্দ উপজেলার বর্ডার। এখানে প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু চা খেতে এখানে ভিড় করে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই যে সেই বিখ্যাত সেই ভাইরাল মালাই চা আপনারা দেখছেন। আমি রয়েছি আনন্দবাজার। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।